আগমনের ছোঁয়া লেগেছে আকাশে বাতাসে। মূর্তি পাড়াতে মৃৎশিল্পীরা ব্যস্ত মায়ের মৃন্ময়ী রূপকে চিন্ময়ী রূপ সাজিয়ে তুলতে। অন্যদিকে শারদ কাশফুলি জানিয়ে দেয় দেবী পক্ষের সূচনা হতে চলেছে এবং দুর্গাপুজোর এক অনাবিল আনন্দে মেতে ওঠে শহর থেকে গ্রাম সকল অংশের মানুষজন। আর হাতে গোনা কয়েকটা দিন, এরপরে দেবী পক্ষের সূচনা হতে চলেছে। প্রতি বছর এই দুর্গাপুজোর প্রাক মুহূর্তে শহর থেকে গ্রাম প্রত্যেকটা জায়গায় সকল অংশের মানুষের মধ্যে অনাবিল আনন্দ পরিলক্ষিত হয়। তাই তো কুমোরপাড়ায় শুরু হয়ে গেছে ব্যস্ততা। এমনই দৃশ্য পরিলক্ষিত হয় তেলিয়ামুড়া নেতাজি নগর এলাকায় মায়ের প্রতিমা তৈরিতে ব্যস্ত এক শিল্পী দীপক দেবনাথ। জানান অন্যান্য বছরের তুলনায় এবছর প্রতিমা পেয়েছেন বেশি, তবে বন্যার কারণে দামের ক্ষেত্রে অনেকটা ছাড়াও দিয়েছেন। আর পরেও প্রতিমা দিয়ে লাভবান হবেন বলে জানান তিনি। শিল্পী দীপক দেবনাথের বাড়িতে গিয়ে একটি সুন্দর দৃশ্যের দেখা মিলল। 9 বছরের দেবজিৎ বাবা দীপক দেবনাথের সাথে একেবারে সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গা প্রতিমা তৈরি করছে। দেবজিতের সাথে কথা বলে জানা গেছে নিছক আগ্রহের বশে ছোট থেকেই সে মূর্তির কাজে বাবার সাথে থাকে, তবে এই বছর সে নিজে সম্পূর্ণ একা একটি মূর্তি তৈরি করছে বলেও সে জানায়। আগামী দিনে দেবজিতের মতো কিশোর তরুণদের দেখানো পথের মৃৎশিল্পীরা যেন আরো অনেকটা এগিয়ে যাক প্রত্যাশা এখানে। এবারের মূর্তি তৈরির সার্বিক বিষয় নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে মৃৎশিল্পী দীপক দেবনাথ দাবি করেছেন অন্যান্য বছরের তুলনায় এবারের চাহিদা থেকে শুরু করে বাজার ব্যাপক ভালো, তবে কারিগরের অভাবে এবছর চাহিদা থাকলেও বেশি মূর্তির অর্ডার রাখতে পারেনি বলে খানিকটা আগে প্রকাশ করেছেন দীপক বাবু। তবে বাকি অন্যান্য মূর্তি কারিগরদের মতো করে দীপক বাবু আশা প্রকাশ করেছেন সবার সার্বিক সহযোগিতায় ভর করে এবার শারদ উৎসব সাফল্যমণ্ডিত হবে। এদিকে মহকুমার অন্যতম ক্ষুদে মৃৎশিল্পী হিসেবে যে এখানে দেবজিৎ উঠে আসছে তা থেকে অন্তত ইতিবাচক একটা বার্তা আমরা পেতেই পারি যে আগামী দিনে এই দেবজিৎদের দেখানো পথেই মৃৎশিল্পের বিকাশ সাধন হবে। আপনার নাম? দীপক দেবনাথ, আমাকে সবাই নতুন নামে পরিচিত। এটা কোন জায়গা? এটা তেলিয়ামুড়া নেতাজি নগর 8 নম্বর ওয়ার্ড। কত বছর ধরে আপনি এই মূর্তির ব্যবসার সাথে জড়িত আছেন? প্রায় 20 বছর ধরে মূর্তি ব্যবসা করে আসছি, আজকে পর্যন্ত আছি। কিরকম এবছর মূর্তির চাহিদা কিরকম আছে? এই বছর তো মূর্তির চাহিদা গেছবার তুলনায় অনেক বেশি। আমরা তো এবার অনেক মূর্তি পেয়েছিলাম, প্রায় 20টা মূর্তির মধ্যে অর্ডার পেয়েছিলাম। আমরা 10টা মূর্তি রেখেছি, এর মধ্যে একটা 11 রূপ দুর্গা আছে। হ্যাঁ, এই মানে কি মনে করছেন, মানে প্রত্যেক বছর এবার মানে মূর্তির চাহিদা অনুযায়ী বা বাজারের যে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তাল মিলিয়ে আপনাদের কিরকম এবার লাভের মুখ দেখতে পারবেন কি? এবার অন্যান্য বছরের তুলনায় পূজা বেশি হয়েছে এবং দ্রব্যমূল্য ঠিক আছে। আমরা আমাদের পক্ষ থেকে বন্যা যারা প্রবলিত হয়েছেন যে গ্রামগুলি, ওদেরকে 1100 টাকা করে আমরা সাবসিডি দিয়েছি। যার যেরকম মূর্তির রেট তারপরে 100 টাকা করে আমরা সাবসিডি দিয়েছি। ওরা বলেনি, আমরা নিজের থেকে করেছি। আপনার মানে কি মনে হচ্ছে যে এবার মূর্তির মানে আপনার তো মূর্তির ব্যবসা করেই সংসার প্রতিপাদন? হ্যাঁ, আমি এত বছর ধরে মূর্তি ব্যবসা করি। তো তা আপনার মানে সংসার ঠিকভাবে প্রতিপাদন করতে পারছেন এই মূর্তি? হ্যাঁ, আমি পারছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমার ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ছে, ওদেরকে পড়াচ্ছি। আমার যারা স্টাফ আছে ওদেরকে বেতন দিচ্ছি এবং আমি সর্বত্র কাম করে যাচ্ছি। এই বছর আপনার মূর্তির চাহিদা? হ্যাঁ, গেছেবারের তুলনা গেছেবারও 12টা বেরিয়েছিলাম, এবার একটা বড় মূর্তি আছে তাই 10টা রয়েছি। কিন্তু ভালো হয়েছে, বেশি মূর্তি হয়েছে এবং রেটও ভালো হয়েছে। তো আপনার সেরকম লাভের মুখ দেখতে পাবেন? হ্যাঁ, অবশ্যই এবার দেখতে পাবেন। কয়টা মূর্তি অর্ডার নিয়েছেন আপনি? আমি 20টা পেয়েছিলাম, 10টা করে দিতে পারিনি, 10টা রেখেছি। তার মধ্যে একটা তো বলছিলাম যে 11 রূপ দুর্গা আছে।